জানাচ্ছি সবাইকে। আমি ইংলিশ পত্রিকা থেকে একটি কলাম রিভিউ করি। উদ্দেশ্য হলো নতুন কিছু শব্দের সাথে পরিচিত করা। এছাড়া যারা ভালো মানের ইংলিশ লিখতে চান, যারা বিভিন্ন এক্সামে অংশগ্রহণ করতে চান, সবাই আশা করি এর থেকে উপকৃত হবেন। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, পরিচিত যারা আছে তাদেরকেও সাজেস্ট করবেন। এটা একটা নতুন চ্যানেল, ভিউ কম হচ্ছে, আপনারা পরিচিত যারা আছে তাদেরকেও সাজেস্ট করবেন আশা করি। RMG unrest will hurt exports and industrial output. RMG unrest একটা যে অস্থিরতা, will hurt এটাকে আহত করবে এক্সপোর্টকে অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল আউটপুট এবং ইন্ডাস্ট্রির যে উৎপাদনশীলতা, এটাকে আউট মানে উৎপাদন, ইনপুট মানে হলো যেটা মেশিনে দেওয়া হয়, আউটপুট মানে যেটা বেরোয় আসে। গভর্নমেন্ট মাস্ট প্রিভেন্ট ফার্দার ডিসরাপশন, গভর্নমেন্ট অবশ্যই প্রিভেন্ট করবে ফার্দার ডিসরাপশন। এই যে কাজে যে বিচ্ছেদ ঘটতেছে ওইটাকে বাধা দেবে অবশ্যই। গভর্নমেন্ট মাস্ট প্রিভেন্ট বাধা দেবে ফার্দার ডিসরাপশন হলো যে অপারেশনটা ঠিকভাবে মেশিনগুলো অপারেশনে না থাকে, এটাকে ডিসরাপ্ট হয়ে যাওয়া মানে বিচ্ছিন্ন হয়ে যাওয়া। মিনিমাইজিং ড্যামেজ এবং তার ড্যামেজকে যে ক্ষয়ক্ষতি এটাকে কমাবে, এটা গভর্নমেন্ট এটা করবে বলতেছে। এটা করার জন্য অবশ্যই এটা জরুরি করাটা, মাস্ট মানে অবশ্যই করবে। উই আর কনসার্ন, আমরা উদ্বিগ্ন অ্যাবাউট দ্য আউটকাম মানে যেটা বেরিয়ে আসে, আউটকাম হলো যে পরিণতি, একটা কাজ করলে এটা যে ফলাফলটা বেরিয়ে সেটাকে আউটকাম বলে। অফ রিসেন্ট ডিসরাপশন, এই যে গার্মেন্টসগুলোতে যে ডিসরাপশন হচ্ছে, মেশিনগুলা কাজ করতেছে না। টু বি ইন ওয়ার্ক আর নট টু বি ওয়ার্ক হলো ডিসরাপশন এখানে। ইন দ্য রেডিমেড গার্মেন্ট ইন্ডাস্ট্রি, এটাকে RMG বলে আর কি। এটা অবশ্যই একটা উদ্যোগের বিষয়। দিস ভাইটাল সেক্টর, এটা একটা ভাইটাল সেক্টর। ভাইটাল মানে খুব অপরিহার্য। হুইচ লাস্ট ইয়ার ফেজ মানে আনা, ফেজড নিয়ে আসা। অ্যান্ড অল টাইম হাই, সর্বসময়ের মধ্যে যেটা সবার উপরে, অফ অ্যাবাউট $47 বিলিয়ন গত বছর আসছে ফ্রম এক্সপোর্ট থেকে। কুড বি হইতে পারে, কুড বি ইন হইতে পারে, পরে কুড বি হইতে পারে ইন মানে মধ্যে, পরে রুড শক যেটা হলো যে রুড মানে হলো যে আমরা তো জানি রুড মানে কর্কশ, যেটা রুড শক। দিস কুড বি ইন হইতে পারে ফরে রুড শক, এটা একটা আহত হওয়ার মতো একটা কঠিন জিনিস হইতে পারে। কর্কশ রুড মানে কর্কশ বা কঠিন। দিস ইয়ার এই বছর, আফটার বিং রকড হলো যে কাঁপায় তোলা একটা প্রতিষ্ঠানকে, রকড আফটার বিং রকড কাঁপায় তোলা অথবা আন্দোলিত করা এখানে। বা ফ্রিকুয়েন্ট প্রটেস্ট প্রায়ই হচ্ছে যে আন্দোলন, ফ্যাক্টরি ক্লোজার, ফ্যাক্টরি বন্ধ করে দেওয়া, ভ্যান্ডালিজম এবং ভাঙচুর। ওভার দ্য লাস্ট মান্থ অর্সো, গত মাসে অথবা এর আগের মাসসমূহে। তাইলে গত বছর সবচেয়ে বেশি টাকা আসছে। কুড বি হইতে পারে ইন, কুড বি ইন মধ্যে হইতে পারে, ফরে রুড শক, কুড বি হইতে পারে ইন ফরে রুড শক, যে আহত হওয়াটা হইলো কঠিন। দিস ইয়ার এবছর, আফটার বিং রকড মানে কেঁপে ওঠা, বাই ফ্রিকুয়েন্ট প্রোটেস্ট, ফ্যাক্টরি ক্লোজার অ্যান্ড ভ্যান্ডালিজম। প্রটেস্ট তো বুঝি আন্দোলন, প্রতিবাদ, ফ্রিকুয়েন্ট ক্লোজ মানে বন্ধ হয়ে যাওয়া, অ্যান্ড ভ্যান্ডালিজম এই যে হানাহানি ভাঙচুর এগুলা। দিস ইজ অলরেডি হ্যাভিং অ্যান ইম্প্যাক্ট, দিস ইজ অলরেডি দিস ইজ হয় অলরেডি ইতিমধ্যে, হ্যাভিং অ্যান ইম্প্যাক্ট অ্যান্ড হ্যাভ ইম্প্যাক্ট থাকা। উইথ মেনি ইন্টারন্যাশনাল বায়ার্স, অনেক বায়ার্স হওয়া রেগুলারলি যারা ভিজিট করে বাংলাদেশ বাংলাদেশে আসে। টু ফাইনালাইজ ওয়াট ওয়ার্কার
মানে যারা বাংলাদেশে আসে কেন আসে, টু ফাইনালাইজ ওয়ার্ক অর্ডার্স, কাজের অর্ডার ফাইনালাইজ করার জন্য। ক্যান্সেলিং দ্য ট্রিপ, অনেকে তাদের ট্রিপ ক্যান্সেল করতেছে, মানে আসতেছে না আর কি। অ্যাফেক্টিং দেয়ার প্ল্যানিং ফর আপকামিং সিজনস, তাহলে দিস ইজ অলরেডি হ্যাভিং এ ইম্প্যাক্ট, এটা একটা মানে খারাপ একটা দিক রয়েছে। উইথ মেনি ইন্টারন্যাশনাল বায়ার হু রেগুলারলি ভিজিট বাংলাদেশ, তারা বাংলাদেশে আসে। টু ফাইনালাইজ ওয়ার্ক অর্ডার, ক্যান্সেলিং দ্য ট্রিপ, তারা ট্রিপ ক্যান্সেল করতেছে। অ্যাফেক্টিং দেয়ার প্ল্যানিং ফর আপকামিং সিজন, অ্যাফেক্টিং মানে ক্ষতিগ্রস্ত করতেছে। দেয়ার প্ল্যানিং ফর আপকামিং সিজন মানে সামনের বছরের জন্য তাদের প্ল্যানটাকে ক্ষতিগ্রস্ত করতেছে। সাইটিং এ রিপ্রেজেন্টেটিভ, সাইট মানে উল্লেখ করা, রিপ্রেজেন্টেটিভ অফ মেজর ইউরোপিয়ান বায়ার, মানে তাদের ইউরোপিয়ান বায়ারের নাম উল্লেখ করে। এ রিপোর্ট বাই দি ডেইলি স্টার, এই ডেইলি স্টার বলছে, ইভেন সেট বলছে দ্যাট যে মেনি রিকোয়েস্টস ফর ভ্যালু অ্যাডেড গার্মেন্টস হ্যাভ অলরেডি বিন ক্যান্সেলড, ভ্যালু অ্যাডেড গার্মেন্টসের কিছু রিকোয়েস্ট এর মধ্যে ক্যান্সেল করা হয়েছে। হ্যাজ অলরেডি বিন ক্যান্সেলড অর পোস্টপন্ড, অথবা স্থগিত করা হয়েছে। মানে ভ্যালু অ্যাডেড গার্মেন্টস মানে মূল্য সংযোজিত গার্মেন্টস। ইন এন এনভায়রনমেন্ট, একটা পরিবেশে, অফ আনসার্টেনটি, যেটা আনসার্টেন, অনিশ্চিত, অ্যান্ড ইনসিকিউরিটি, এবং যেটা হলো যে অনিরাপত্তা, ইনসিকিউরিটি, মানে যে পরিবেশটা হলো যে আনসার্টেনটি, অনিশ্চয়তার এবং অনিরাপত্তার। এটা ন্যাচারাল দ্যাট যে বায়ার্স উড হ্যাভ এ প্ল্যান বি, তাদের অন্য একটা প্ল্যান থাকবে। ফর সোর্সিং অ্যাপারেল, এই যে তারা যে বিভিন্ন ধরনের পোশাক সোর্স করে ফ্রম অল্টারনেটিভ ডেস্টিনেশন, অন্য সোর্স থেকে। হোয়ার দে ক্যান সেফলি প্লেস অর্ডার, যেখানে তারা সেফলি তাদের অর্ডারগুলো প্লেস করতে পারে। মানে আমাদের দেশে হলো একটা আনসার্টেনটি রয়েছে এবং ইনসিকিউরিটি রয়েছে, অনিরাপত্তা আছে, আনসার্টেনটি রয়েছে। এর ফলে এটা ন্যাচারাল যে বায়ার্স উড হ্যাভ এ প্ল্যান বি, তাদের অন্য একটা অপশন থাকবে, প্ল্যান বি থাকবে। ফর সোর্সিং অ্যাপারেল ফ্রম অল্টারনেটিভ ডেস্টিনেশন, অন্য সোর্স থেকে যাতে তারা মানে আহরণ করে। হোয়ার দে ক্যান সেফলি প্লেস অর্ডার, যেখানে তারা নিরাপদভাবে তাদের অর্ডার প্লেস করতে পারবে। মানে তারা একটা অল্টারনেটিভ সলিউশন তারা এক্ষেত্রে বের করতে চাবে, যেহেতু বাংলাদেশ হলো আনসার্টেনটি রয়েছে এবং ইনসিকিউরিটি রয়েছে। অ্যাজ ওয়েল অ্যাজ সাপ্লাই চেইন ডিসরাপশন, এখানে সাপ্লাই চেইনও ডিসরাপশন হচ্ছে। অ্যাজ ওয়েল এজ সাপ্লাই চেইন ডিসরাপশন, বায়ার্স অলসো হ্যাভ টু থিঙ্ক, তাদের চিন্তা করতে হবে অ্যাবাউট রেপুটেশনাল রিস্ক, তাদের যে রিস্ক রয়েছে, যে সুনামের রিস্ক, রাইজিং ফ্রম প্লেসিং অর্ডার ইন রেস্ট্রিভ কান্ট্রিজ। রেস্ট্রিভ হলো যেটা অশান্ত, আসলে রেস্ট নয়। রেস্ট তো হলো যে আমরা জানি যে রেস্ট নেওয়া মানে বিশ্রাম নেওয়া, এটা অশান্ত পরিবেশ, রেস্ট্রিভ কান্ট্রিজ। অ্যাজ ওয়েল এজ সাপ্লাই চেইন ডিসরাপশন, এখানে তো সাপ্লাই চেইন তো ডিসরাপশন রয়েছেই, মানে হইতাছে সাপ্লাই চেইনটা মানে নষ্ট হচ্ছে। বায়ার্স অলসো হ্যাভ টু থিঙ্ক, তাদের আরও চিন্তা করতে হয় যে অ্যাবাউট রেপুটেশনাল রিস্ক, তাদের কিছু সুনামের প্রশ্ন আছে। অ্যারাইজিং ফ্রম প্লেসিং অর্ডার ইন রেস্ট্রিভ কান্ট্রিজ, এই যে একটা অশান্ত দেশে যখন অর্ডার করে এর ফলে তাদের সুনামের ক্ষতি হয় যে দেশে শ্রমিক আন্দোলন, ওই সমস্ত দেশ থেকে তোমরা কেন মানে প্রোডাক্ট আনো। দ্যার ইজ অলরেডি কনসার্ন, একটা উদ্বেগ রয়েছে এমং সাম বায়ার্স, অনেক বায়ারের মধ্যে দ্যাট অ্যাবাউট 5 to 10% of their work orders placed in Bangladesh could be affected by the latest unrest and other hurdles. There is already concern about some buyers that about
5 to 10% of their work order placed in Bangladesh could be affected by the latest unrest or other hurdles. মানে there are already a concern, একটা তাদের মধ্যে চিন্তা রয়েছে, এবং some buyers, কিছু বায়ারের মধ্যে that যে about 5 to 10% of their work order placed in Bangladesh, বাংলাদেশে যে তারা ওয়ার্ক অর্ডার করছে তার 5 to 10% could be affected, এটা ক্ষতিগ্রস্ত হইতে পারে by the latest unrest. এই যে আনরেস্ট হচ্ছে and আদার হার্ডেলস, অন্যান্য বাধা। হার্ডেলস মানে বাধা। আমরা হার্ডেলস রেসের নাম শুনছি, যেখানে মানে বিভিন্ন মানে বার দেওয়া হয়, ওগুলো রিঙ্গে যেতে হয়। হোয়াট দিস মিনস, ইহা বুঝায় ফর লোকাল প্রডিউসার্স, যারা স্থানীয় যারা প্রডিউসার আছে তাদের জন্য, ইজ দ্যাট দে আর হ্যাভিং টু ডিল উইথ কনসার্ন, তাদেরকে এই যে তাদের যে উদ্যোগটা ওইটাকে ডিল করতে হবে, মোকাবেলা করতে হবে, নট জাস্ট অ্যাবাউট ফিউচার অর্ডার্স, ভবিষ্যতের অর্ডারের জন্যই নয়, বাট অলসো প্রফিটেবিলিটি, তাদের লাভের জন্য, অব এক্সিস্টিং ওয়ান্স, বর্তমানে যেটা আছে। হোয়াট দিস মিনস, ইহা বুঝাই ফর লোকাল প্রডিউসার, যারা উৎপাদন করে দেশে, দ্যাট যে ইজ দ্যাট দে আর হ্যাভিং টু ডিল, তাদেরকে ডিল করতে হবে উইথ কনসার্নস, যে উদ্বেগটা ওইটার সাথে, নট জাস্ট অ্যাবাউট ফিউচার অর্ডার, যে ভবিষ্যৎ অর্ডারের মানে অর্ডারের কথাই যাদের চিন্তা করতে হবে না, বাট অলসো প্রফিটেবিলিটি, তাদের যে লাভ ওদের কথা চিন্তা করতে হবে, অফ এক্সিস্টিং ওয়ান্স, যেটা বর্তমানে আছে। as they may now have to provide discounts, কারণ তাদেরকে এখন কিছু ডিসকাউন্ট দিতে হচ্ছে, এক্সপেন্সিভ এয়ার শিপমেন্ট, তাদেরকে মানে এক্সপেন্সিভ এয়ার শিপমেন্ট করতে হচ্ছে বিকজ অফ ডিলে। অনেক ক্ষেত্রে ডিলে হইলে মানে তাদের কস্টিংটা বেড়ে যায় বিভিন্নভাবে, হয়তো মাল কোথাও পড়ে থাকে, ওইখানে তাদেরকে জরিমানা দিতে হয়, অথবা সমুদ্র বন্দরও মাল পড়ে থাকলে তাদের জরিমানা দিতে হয়, মানে যত লেট হয় তাদের জরিমানা পরিমাণ তত বাড়ে, মানে তাদের এক্ষেত্রে হলো ব্যবসার কস্টিংটা বাইরে যায়। আইরনিক্যালি, মানে এটা পরিতাপের বিষয় বা পরিহাসের বিষয় আর কি। আইরনিক্যালি, দ্য প্রবলেম ইন বাংলাদেশের প্রবলেম হ্যাভ রেইজড হোপ ফর রাইভাল অ্যাপারেল সাপ্লায়ার্স, এর ফলে যে বাংলাদেশের যে বিরোধী যে সাপ্লায়ার আছে, স্পেশালি ইন ইন্ডিয়া, হু আর এক্সপেক্টিং, যারা আশা করতেছে বুস্ট, যে তাদের এটা বাড়বে, উপরের দিকে যাবে, ইন দেয়ার ওয়ার্ক অর্ডার্স, তাদের ওয়ার্ক অর্ডার উপরের দিকে যাবে। ইভেন দো ইন্ডিয়াস অ্যাপারেল এক্সপোর্ট রিমেন সিগনিফিকেন্টলি লোয়ার, যদিও ইন্ডিয়ার যে পোশাক রপ্তানিটা এটা সিগনিফিকেন্টলি লোয়ার, মানে ব্যাপকভাবে কম দেন বাংলাদেশের চেয়ে। তাহলে ইন্ডিয়ার এটা কম বাংলাদেশের চেয়ে, এই জন্য ইন্ডিয়ার পর একটা অ্যাজ দিচ্ছে, আর এখানে বাংলাদেশের মানে বাংলাদেশের। দ্য কান্ট্রিজ অফার অফ ভেরিয়াস ইনসেন্টিভ, দ্য কান্ট্রিজ দেশটির মানে ইন্ডিয়ার কথা বলছে, অফার অফ ভেরিয়াস ইনসেন্টিভ, তারা ইন্ডিয়া বিভিন্ন ইনসেন্টিভ দিচ্ছে তাদেরকে, অ্যান্ড পলিসি সাপোর্টও দিচ্ছে ইন্ডিয়া টু ইটস গার্মেন্টস হাব, গার্মেন্ট যে মানে কেন্দ্রগুলো এগুলোতে, অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স, এবং ম্যানুফ্যাকচারদের তারা যে মানে বিভিন্ন ইনসেন্টিভ দিচ্ছে, এটা কন্ট্রাস্ট মানে বিপরীত। দ্য ফ্রিকুয়েন্ট চ্যালেঞ্জেস, বাংলাদেশের চ্যালেঞ্জ হচ্ছে ফেসিং আওয়ার ম্যানুফ্যাকচারার্স, যেগুলো আমাদের উৎপাদনকারীরা মানে ফেস করতেছে। দিস শোজ, ইহা দেখায় হাউ আওয়ার পজিশন, আমাদের পজিশন অ্যাজ দ্য ওয়ার্ল্ডস, পৃথিবীর সেকেন্ড লার্জেস্ট গার্মেন্ট এক্সপোর্টার, বাংলাদেশ হলো যে পৃথিবীর সেকেন্ড লার্জেস্ট গার্মেন্ট এক্সপোর্টার, কুড বি আপ ইন্ডেড, উল্টায় যেতে পারে, আপ ইন্ড মানে উল্টায় যাওয়া। ইফ ইউ ডো নট এনশিওর, যদি আমরা এনশিওর না করি স্টেবিলিটি এবং কম্পিটিটিভনেস, স্টেবিলিটি হলো যে স্থবিরতা, কি মানে একটা স্থায়িত্বশীলতা, অ্যান্ড কম্পিটিটিভনেস মানে হলো কম্পিটিটিভনেস, ব্যবসার ক্ষেত্রে তো কম্পিটিশন করে টিকে থাকতে হয়, ফাস্ট এনাফ, খুব দ্রুত। ট্রু, সত্য, এটা সত্য,
বাংলাদেশ ক্যান স্টিল টার্ন অ্যারাউন্ড, বাংলাদেশ এখনও ঘুরে দাঁড়াইতে পারবে। ইটস কম্পিটিটিভ প্রাইসিং, এটা কম্পিটিটিভ প্রাইস মানে প্রাইসেই প্রোডাক্ট দিয়ে থাকে। কম্পিটিটিভ আমরা তো বুঝি ওই মানে বিভিন্ন প্রতিষ্ঠান যে রেট দেয় আর চেয়ে বাংলাদেশ কম রেট, কম্পিটিশনে বাংলাদেশ আগায় আছে। ইমপ্রুভ সেফটি, বাংলাদেশের মানে কাজের পরিবেশও মানে ভালো, মানে সেফটিটা অন্যান্য দেশ থেকে ভালো আছে। এনভায়রনমেন্টাল কমপ্লায়েন্স, এবং তারা অনেক ইন্ডাস্ট্রি কমপ্লায়েন্স মানে বিদেশিরা যে জিনিসগুলো মেনে চলতে বলে। ইনক্রিজ ক্যাপাসিটিও বাংলাদেশের আছে ফর ডাইভার্সিফাইড প্রোডাক্ট, বাংলাদেশ বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি করতে পারে যেহেতু অনেক দিন যাবৎ এই সেক্টরে আছে। আর স্টিল এ পোটেন্ট মিক্স, এই সবগুলো হলো যে একটা মিক্সচার, সবগুলো মিলে বাংলাদেশ আগায় আছে। পোটেন্ট মিক্স, বাট টু প্রিভেন্ট দ্য রিসেন্ট ইনসিডেন্টস, এই যে ইনসিডেন্টগুলো হচ্ছে বাধা দেওয়ার জন্য ওয়ার্ক অর্ডার্স বিং শিফটেড, ওয়ার্ক অর্ডারগুলো শিফট করা হচ্ছে এলসওয়্যার অন্যান্য দেশে ফ্রম বিকামিং এ ট্রেন্ড, যাতে এটা ট্রেন্ডে পরিণত না হয়। উই মাস্ট সিগনিফিকেন্টলি ইমপ্রুভড, অবশ্যই আমরা সিগনিফিকেন্টলি ইমপ্রুভ করবো সেফটি, আমাদের সেফটি সাপোর্ট আর ম্যানুফ্যাকচারার্স, আমাদের ম্যানুফ্যাকচারকে অবশ্যই সাপোর্ট করবো। আর রিমুভ করবো অল হার্ডেলস, সমস্ত বাধা ইন দ্য সাপ্লাই চেনের ক্ষেত্রে। আমার মনে হয় যে সেনাবাহিনী মানে এটা মধ্যস্থতা যাতে শ্রমিকদের বুঝায় দেয় আর কি, যাতে তারা কাজে ফিরে আসে। আসলে বাইরের কিছু ইন্ধনও থাকতে পারে যাতে অনেক সময় তারা বিভ্রান্তির মধ্যে পড়তে পারে। আসলে জিনিসপত্রের দামও বাংলাদেশে বাড়ে, এগুলো কন্ট্রোলিং না করলে এগুলো তো শ্রমিকরা যে বেতন পায় তার চেয়ে খরচের পরিমাণ বাইরে যায়, এই জন্য তারা আন্দোলন করে। এগুলো দুই পক্ষের মাঝে বসে সেনাবাহিনীর লোকেরা ইচ্ছা করলে মীমাংসা করে দিতে পারে, একটু বুঝে শোনায় যে তোমরা কাজ করো, যদি প্রোডাকশন বাড়াইতে পারো তোমরা প্রোডাকশনটা বাড়াও, তাহলে তোমাদেরকে যাতে ফ্যাসিলিটিসগুলো বাড়াইতে পারে। ধন্যবাদ। আসলে মানুষ ভালোভাবে কাজ করলে ইন্ডাস্ট্রিতে আপনার প্রোডাকশন বাড়া সম্ভব এবং তাদের কিছু ফ্যাসিলিটিসও দেওয়া সম্ভব। ধন্যবাদ।